আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক বেবিরাই আছে যে তারা স্কুলে বসতে চায় না, অনেক বেশি কান্নাকাটি করে। আমার ছেলেও তাদের মধ্যে একজন ছিল। ও স্কুলে এত বেশি কান্নাকাটি করতো যে ওকে আমরা কিছুতেই স্টেবল করতে পারছিলাম না। তা আজকে ওর স্কুল জার্নিটা কিভাবে ওর কান্নাকাটি বন্ধ হলো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু নতুন মায়েরা জানুয়ারি মাসেই অনেকেই বাচ্চাদেরকে স্কুলে দিবেন, তো তাদের জন্যই এই ভিডিওটা করা। আমাদের একটা ছোট ভুল ছিল হচ্ছে, আমরা ওকে খুব আর্লি স্কুলে দিয়ে দিয়েছিলাম। একদম 3.5 বছর বয়সে ওকে আমরা হচ্ছে প্লে গ্রুপে ভর্তি করে দিয়ে দিই, পিজি যেটা বলে আর কি, ইংলিশ ভার্সনে। কিন্তু ও খুব বেশি কান্না করতো। যদি কখনো গান হতো বা খেলা হতো সেটা ও পছন্দ করতো, তখন একটু চুপচাপ থাকতো। কিন্তু সে মাকে কিছুতেই ছাড়তো না, আমাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে হতো। আর ওখানে গার্ডিয়ানে অ্যালাউ করতো না ওই স্কুলে, যার কারণে অনেক বেশি সমস্যা হতো। ও এত কান্না করতো, আমাকে ক্লাসরুমের ভিতরে অসহায়ের মতন দাঁড়িয়ে থাকতে হতো। তো বারবার ও শুধু ঘুরে ঘুরে আমাকে দেখতো যে আমি আছি কিনা চলে গিয়েছি। একটু চোখের আড়াল হয়ে ও কান্না করতো। আর এমনও হয়েছে ও পুরা মাঠ জুড়ে দৌড়াদৌড়ি করে বেরিয়েছে, ওর পিছনে দারোয়ান, তারপর হচ্ছে স্কুলে খালারাও দৌড়াচ্ছে, কিন্তু ওকে ধরতে পারতো না, ওকে কিছুতেই ক্লাসরুমে নিয়ে যেতে পারতো না। ও খুব বিরক্ত করতো। তো একটা সময় এরকম করে করে তারপরেও চেষ্টা করে গেছি, আর প্রতিদিন স্কুলে ও যেতে চাইতো না। তো যার কারণে হচ্ছে স্কুল গ্যাপ দিতাম, আমি মিস দিতাম, কারণ ও এত বিরক্ত করতো, কান্নাকাটি করতো। আমি নিজেই মাঝে মধ্যে খুব ডিপ্রেশনে চলে যেতাম যে ও কীভাবে আমি ওকে শান্ত করব, কিভাবে ওকে বুঝাবো, কিন্তু কোনোভাবেই আমি ওকে ট্রেন করতে পারছিলাম না। তো এরপরে ওর প্লে গ্রুপ যখন শেষ হয়ে গেল, পরবর্তীতে জানুয়ারি মাস যখন চলে আসলো, তখন আমরা ওই স্কুলে আর নার্সারিতে ভর্তি করলাম না। ওকে হচ্ছে আমরা একটা প্রি স্কুলে দিলাম, ছোট্ট একটা প্রি স্কুল। তো সেই স্কুলটাতে এই যে দেখেন, এই জানালার দরজার পাশের এই সিটটাতেও বসতো, আর আমি এর বাইরে এখানে দাঁড়িয়ে থাকতাম। না হলে ও ভীষণ কান্নাকাটি করতো, আমি এখান থেকে 1 সেকেন্ডের জন্য নড়তে পারতাম না। তো ওখানে বাচ্চাদের সাথেও আস্তে আস্তে ক্লোজ হচ্ছিল, কিন্তু প্রতিদিন আমাকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে হতো। তো প্রথম প্রথম আমি 2-1 দিন ওর সাথে ভিতরে বসেছিলাম, কিন্তু ভিতরে বসাটা আমার জন্য কষ্টকর হয়ে যেত, কারণ বেঞ্চগুলো খুবই ছোট ছোট। টিচারদেরও তো একটু পড়াতে অস্বস্তি ফিল হতো, কিন্তু কি করব, বাচ্চা এত কান্নাকাটি করতো। তো এইভাবে আমি ওর সাথে বসতাম। তো এরপরে আমি দরজার বাইরে এভাবে দাঁড়িয়ে থাকতাম, আর হচ্ছে লিখতো বা পড়তো যাই করতো, কিন্তু ভীষণ কান্নাকাটি করতো। ওর ওর চেয়েও ছোট ছোট বাচ্চারা ছিল ক্লাসে, তারা কাঁদতো না, কিন্তু ও কেন জানি না কিছুতেই ওকে আমি বোঝাতে পারতাম না, ও ভীষণ কান্নাকাটি করতেই থাকতো। তো এভাবে করে 1 দিন 2 দিন আস্তে আস্তে করে ওকে আমি রেগুলার নিয়ে যেতে থাকলাম। তো একটা সময় ও আস্তে আস্তে কান্নাটা কমিয়ে দেয়, কিন্তু পুরোপুরি বন্ধ করে না, আর আমাকে ওখানে দাঁড়িয়েই থাকতে হতো। তো আমার কাছে পরে আফসোস লেগেছিল যে আমরা যদি ওকে আরেকটু বড় হওয়ার পরে দিতাম, ভালো করে পড়াশোনাটা শিখিয়ে তারপরে, তাহলে হয়তো বা ওর জন্য এতটা কষ্টকর হতো না, আর এতটা কান্নাকাটিও হয়তো করতো না। তো এখানে ও জানুয়ারিতে ভর্তি হয়, যখন জুন মাস চলে আসে তখন জুন সেশনে আমরা ইংলিশ ভার্সনে ওকে অন্য একটা কোচিংয়ে ভর্তি করে দিই, ওর বাবা ভর্তি করে আর কি, প্লে প্লে গ্রুপে। তো সেখানে শুধুমাত্র খেলাই হতো, আর কোনো পড়া হতো না। আর হয়তো বা রাইমস টাইমস এগুলো টিচাররা মুখে মুখে পড়াতো, কোনো খাতা কলম বা সরাসরি কোনো পড়াশোনার
ব্যাপার ছিল না। তো যার কারণে তখন দেখা যায় ওই স্কুলটাকেও ভালোবাসে, কারণ ওখানে খেলাধুলা আর টিচাররা খুব ফ্রেন্ডলি ছিল। তো এভাবে করে আর ও কান্নাটা বন্ধ হয় ওখানে। ও একদিন 2 দিন 3 দিনের দিন থেকেই কান্নাটা অফ করে দেয়। তো এরপর থেকে ওখানে কন্টিনিউ যাওয়া শুরু করে। তো ওই স্কুলটাতে হচ্ছে প্রায় 1 থেকে 2 মাসের মতন শুধুমাত্র এরকম খেলাধুলা এগুলোই ছিল, ওখানে কোনো পড়াশোনার ব্যাপার ছিল না। তো ওভাবে যেতে যেতে ও খুব আনন্দ পায় যে মা এখানে কোনো পড়াশোনা নেই, এখানে তো শুধু খেলা। ও পড়াশোনা খুবই অনীহা, ওকে পড়াতে আমার খুব কষ্ট হয়। আর ভীষণ চঞ্চল, আমার ছেলেটা ভীষণ চঞ্চল। তো এরকম করে আর কি এভাবে ও স্কুলে বসা শিখে যায়। তো আল্লাহর রহমতে এখন নার্সারিতে পড়ছে। এই সামনের বছর ইনশাল্লাহ আমরা ক্লাস 1-এ ওকে ভর্তি করব। সবাই দোয়া করবেন ওর জন্য। আর পাশাপাশি হচ্ছে আমরা ওকে বাসায় একজন টিচার প্রোভাইড করেছিলাম। তো স্কুলেতে যা পড়ায় বা না পড়ায় তার থেকে আমরা বাসায় ওকে নার্সারির সাথে সাথে কেজির পড়াটাও ধরিয়ে এগিয়ে দিচ্ছিলাম, যাতে করে ওর ইয়ারটা লস না হয়। কারণ অলরেডি ও অনেক সময় নষ্ট করে ফেলেছে শুধুমাত্র এই কান্নাকাটির কারণে। এই কারণে আমরা এবার হচ্ছে ওকে নার্সারি থেকে ডিরেক্ট চেষ্টা করব ক্লাস 1-এ ভর্তি করে দিতে। দেখা যাক কি হয়। তো এই ওর ক্লাসের জার্নি ছিল। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।